আমরা বলতে চাই আমরা সেই হুমায়ুনের উত্তরসূরি। বিগত বহুদিন যাবৎ খোটার জুড়ে বহু ছাগল নাচানাচি আল্লাহ লাফালাফি করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করেছে। আমরা বলতে চাই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদ জনতার দেশে বসে আর কোন কুলাঙ্গারকে এক লাইনও আমার নবীর বিরুদ্ধে লিখতে দেওয়া হবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتاء সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মিলিত ইমাম উলামা পরিষদ সবুজবাগ খিলগাঁও ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে মুবারক কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মোহাব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আর একটু মনোযোগী হয়ে বসেন। কেমন জানি বসেছেন কিন্তু একটু এলোমেলো, অমনোযোগী একটা ভাব। যতজন বসেছেন ততজন আর একটু মনোযোগী হয়ে বসবেন। এই মনোযোগী হওয়ার অন্যতম একটা বিষয় হলো
ডাইন বাম উপরে নিচে পিছে এইগুলো তাকানো থেকে বিরত থাকা, অযথা অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া থেকে বিরত রাখা, তাহলে বোঝা যাবে মনোযোগী আছেন। সাইয়্যিদিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ লক্ষ্য করে বলেছিলেন, আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, ও মূসা তোমাকে নবুয়তের জন্য আমি আল্লাহ নির্বাচন করলাম, অতএব যা বলি হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে শোনো। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত রেখে, এদিক ওদিক তাকানো থেকে বিরত থেকে মনোযোগ সহকারে যারা কোরআনের কথা শুনবে, আল্লাহ তাদেরকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করবেন। কোরআন আমাদের সামনে আছে, অনেকেই আমরা বুঝি না। কোরআনের মজলিসে বসেও আমরা কথাগুলো বুঝি না। সেই জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, আর একটু মনোযোগী হয়ে সবাই বসবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজিরিন, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, একখানা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে, মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে। বলতে কি রাজি আছেন? কথাগুলো যদি গুনার না হয়ে সওয়াবের হয়, তাহলে কি একটু জোরে বলতে অসুবিধা আছে? জি, তাহলে মহব্বতের সাথে সওয়াবের নিয়তে সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। মনে হয় না সব জবানে সমানভাবে আওয়াজটা হয়েছে, সেজন্য আরেকবার সবাই প্রস্তুতি নিয়ে বলি, একেবারে মনের গভীর থেকে মহান আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার দিকে যথাসম্ভব আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মজলিস যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকবে। আমাকে ওয়াজে লাগায় আপনি এদিক ওদিক ঘুরবেন, আরেকজনের সাথে কথা বলবেন, একটু চুলকাইবেন, একটু কি করবেন, এই সুযোগ এখানে নেই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর দরবারে বসতেন, নবীর সামনে বসতেন, নবীর কথা শুনতেন। এতটা বেশি মনোযোগী ছিলেন, কাআন্না ফি রুউসিহিমুত তায়র, মনে হয়তো যেন তাদের মাথায় পাখি বসে আছে। একটা পাখি যদি আপনার মাথায় বসে আর আপনি যদি এভাবে নড়াচড়া করেন, এটা বেশিক্ষণ বসে থাকবে? হ্যাঁ, তাহলে পাখি মাথায় বসা, তার মানে এমন ভাবে বসে আছেন যে পাখি বসতে পারে, পাখি বুঝবে না এটা মানুষ নাকি অন্য কিছু। এতটা মনোযোগী, এতটা মনোযোগী, এতটা মনোযোগী। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন ও হাদিসের মজলিসে এসেছি, উলামায়ে কেরামের সুহবতে এসেছি, এই কথাটা আমাদের হৃদয়ে থাকতে হবে। যত বেশি আজমত হবে, যত বেশি মহব্বত হবে, যত বেশি মনোযোগ হবে, তত বেশি উপকৃত আমরা হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আজকে যেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, মূল কথায় যাওয়ার আগে প্রাথমিক দুই একটি কথা আপনাদের খেদমতে বলছি। দুনিয়াতে আমরা যে যত জিনিস দেখি, যত কাজ করি, যত কিছু পান করি, যত কিছু খাই, যত কিছু ব্যবহার করি, সবকিছুর ভিতরেই কোনো না কোনো একটা স্বাদ বা মজা বা তৃপ্তি আছে নাকি? কাপড় পরি, কাপড় পরিধানের মধ্যে একটা মজা। শীতের দিনের কাপড় একরকম, এটা পরলেই তখন মজা লাগে। গরমের দিনে পাতলা কাপড়, ওই সময় পাতলা কাপড় পরলে পাতলা কাপড়ের আলাদা একটা মজা আছে। তাহলে আপনি দেখবেন হাঁটলে হাঁটার মজা আছে, আপনি সাইকেলে চড়বেন তো সাইকেলে চড়ার একটা মজা আছে, রিক্সায় উঠবেন তো রিক্সায় চড়ার একটা মজা আছে, আপনি বাসে উঠবেন বাসে চড়ার একটা মজা আছে, বিমানে উঠবেন তো বিমানে ওঠার একটা মজা আছে, আপনি পানি পান করবেন তো পানি পান করার একটা মজা আছে, আপনি যদি শরবত পান করেন শরবত পান করার একটা মজা আছে, দুধ পান করেন দুধ পান করার একটা মজা আছে, চা কফি পান করেন তো চা কফির একটা আলাদা মজা আছে, আপনি ভাত খাবেন তো ভাতের একটা মজা আছে।
আল্লাহ, এইভাবে যদি আমি বলতে থাকি তো অনেকগুলোই বলা যাবে। মোটামুটি মোটা দাগের কথা হলো, যা ব্যবহার করি, খাই বা ব্যবহার করি, পান করি, হাঁটি বা চলি, কথা বলি বা যা কিছুই করি, সব কাজের ভিতরে কোনো না কোনো ধরনের অবশ্যই একটা মজা বা তৃপ্তি আছে। আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, দুনিয়ার সব জিনিসের ভিতরেই যদি কোনো না কোনো স্বাদ বা মজা থেকে থাকে, তাহলে এবার আপনারা বলেন, আমার আপনার যিনি আল্লাহ, তিনি তো আমাকে আপনাকে বলেছেন আমার ইবাদত কর, হে বান্দা বান্দি আমার গোলামি কর, নেক আমল কর। তাহলে আপনারা এবার বলেন, আল্লাহ জি নেক আমলের কথা বলেছেন, এই নেক আমলের ভিতরে মনে হয় কোনো স্বাদ বা মজা নাই? মাশাআল্লাহ, সব জবানে বলেন নাই, মনে হয় নাই, না আছে? এই আছেটা শুধু বুঝাইতে গেলেই আমার যতটুকু বরাদ্দ আছে সময়, এতটুকু সময় এখানেই মনে হয় শেষ হয়ে যাবে। এই জন্য আমি এত লম্বা করে বলবো না, খুব ছোট করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা অবশ্যই আছে। পরের কথাটা আসবো, এটা হলো আমার আলোচনার মূল কথা। মুহতারাম হাজিরিন, খেয়াল করে দেখেন যে আল্লাহর ইবাদতের ভিতরে কি পরিমাণ মজা আছে, এতটুকু জিনিস আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী ছিলেন দীর্ঘদিন পর্যন্ত কাফেরদের হাতে। আমি সবটা কথা একসাথে বলতে পারবো না, খন্ড খন্ড করে বলতে হবে আমার কথার সাথে মিলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। সর্বশেষ তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য বা শুলিতে চড়ানোর জন্য মাঠে নেওয়া হয়েছে। হাজার হাজার দর্শকের উপস্থিতি সেখানে, হাজার হাজার। আর সেই জায়গাতে আবু সুফিয়ান ইবনে হারব, তখনও তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গাতে গিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, খুবাইব, একটা প্রস্তাব তোমার সামনে পেশ করছি, শুধু হ্যাঁ বললে, শব্দগত সমর্থন করলে, আরবিতে শুধু নাম বললে, আপনাদের ইংরেজিতে যদি ইয়েস বললে, বাংলায় হ্যাঁ বললে, এতটুকু বললেই তোমাকে আর ফাঁসিতে ঝুলতে হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি সেই প্রস্তাব? প্রস্তাবটা হলো, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক। এখন আমরা যে হালতে আছি, এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ। মনে হয় কথাটা বুঝেননি। আমরা এখন যে আরামের হালতে আছি, এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ। কিন্তু খেয়াল করেন, ফাঁসির দড়িটা কিন্তু মাথার উপরে ঝুলতেছে। আর এমন সময়ে যদি বলা হয়তো শুধু হ্যাঁ বললেই ছেড়ে দেওয়া হবে, কিতাবে মাসালা না থাকলেও মুফতি সাহেবের জিজ্ঞাসা ছাড়াই নিজে মাসালা তৈরি করে ফেলতাম, জান বাঁচানো ফরজ। কিন্তু বিশ্ব নবীর সাহাবী, যার ঈমান শতভাগ পূর্ণ, যার সিনা নবীর মহব্বতে পরিপূর্ণ, নিখুঁত ঈমানের অধিকারী, নিখুঁত মহব্বতের অধিকারী নবীর সাহাবী হযরত খুবাইব সেই ফাঁসির মঞ্চেও জ্বালাময়ী বক্তব্য দেওয়া শুরু করবে। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। সমর্থন তো পরের কথা, বক্তব্য বড় জোরালো। আমার ভাইরা, সেই জায়গাতে আমি একটা কথা বলে থাকি, তা হলো এই, মুসলমানেরা কথা বলে তার ঈমানি শক্তিতে। এই জন্য ফাঁসির মঞ্চে গিয়েও হুঙ্কার দিতে পারে। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, আমরাও সেই খুবাইবের উত্তরসূরি, আমরাও ছাগলের মতো বেবে করতে জানি না, আমরাও সিংহের মতো গর্জন দিতে জানি। একটু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই জায়গায় সকল কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বললেন, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন, আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এত দূরে না, আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। ও মুসলমান,
খোবায়েব বেঁচে থাকবে, নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও খোবায়েব বরদাস্ত করে না। তাহলে আমরাও বলতে চাই আমরা খোবায়েবের উত্তরসূরি না? এই আওয়াজে এই ঠিকই হবে না, ঠিকটাও আর একটু ঠিক করে বলতে হবে। এটা হইছে আওয়াজটা অন্তত ইন্ডিয়া পৌঁছায়া দিতে হবে। যে আওয়াজের বলে যেন ইন্ডিয়ার কোন পাগল বাংলার দিকে, বাংলাদেশের দিকে পাকা চোখে তাকানোর সাহস করতে না পারে। আমরা বলতে চাই আমরা সেই খোবাইবের উত্তরসূরি। বিগত বহুদিন যাবৎ খোটার জুড়ে বহু ছাগল নাচানাচি আল্লাহ হারাবি করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করেছে। আমরা বলতে চাই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদি জনতার দেশে বসে আর কোন কুলাঙ্গারকে এক লাইনও আমার নবীর বিরুদ্ধে লিখতে দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে যেন কেউ লেখার সুযোগ না পায়।